স্বামী বিবেকানন্দ জন্মদিন আমাদের বিশেষ করে পালন করার উদ্দেশ্য স্বামী বিবেকানন্দের যে ভাবধারা, সেই ভাবধারাতে আমরা একটা নতুন তীর্থস্থান করছি। আজকের যেটুকু 1 মিনিট বক্তব্য রাখবো সেটা হচ্ছে খুবই প্রাসঙ্গিক। স্বামী বিবেকানন্দের প্রচুর কথা আছে, যেগুলো নিয়ে প্রচুর বই বেরিয়েছে, যেগুলো নিয়ে সেই বই বিক্রি করে ব্যবসা হচ্ছে। কিন্তু সারা পৃথিবীতে বিবেকানন্দ ভারতবর্ষ কি করে সর্বশ্রেষ্ঠ হবে এবং ভারতবর্ষের কোনো মানুষ কেউ বেকার থাকবে না, অভাব বোধ তাদের থাকবে না, এবং তারা কি করে দায়িত্ববান হবে, ধর্ম নিয়ে মাতামাতি না করে কি করে দায়িত্ববান, সামাজিক দায়িত্ব। রাস্তায় একটা ইট পড়ে থাকলে সরিয়ে দিতে হবে, পাশের প্রতিবেশী খেতে না পেলে তাকে খেতে দিতে হবে। এই যে পরস্পরের মধ্যে এই যে দায়িত্ব, এই যে প্রকৃতি এ কি করে রুষ্ট হবে না, তার কি দায়িত্ব, আশপাশের পানা টানা পড়ে থাকবে, এগুলো থেকে রোগ জীবাণু বেরোবে, এই মানে পরিবেশের প্রতি কি দায়িত্ব, সেই দায়িত্ববান হতে বলেছে এবং নিজেকে স্বনির্ভর হতে বলেছে, যেটা তোমাদের কর্মসূচি স্বনির্ভর। এর উপরে যে 6টা পয়েন্ট বলেছে, তোমরা কিন্তু আজকের এটা শুনে নাও, আমি পরের দিন কিন্তু আবার জিজ্ঞেস করবো তোমাদের, একসঙ্গে বক্তৃতার সঙ্গে ক্লাসও হয়ে যাচ্ছে। তো 6টা পয়েন্ট হচ্ছে এই, যে 6টা পয়েন্ট ভারতবর্ষে চর্চা হয় না, কোনো ধর্ম নেতারা ভয়ে চর্চা করে না। হ্যাঁ, এমনকি বেলুড় মঠে পর্যন্ত ইউটিউব খুলবে তোমরা, সেখানে দেখবে ধর্মের কথা প্রচুর হচ্ছে। কিন্তু যেটা হলে তোমাদের শান্তি ফিরে পেতে, তোমাদের স্বনির্ভর হয়ে যেতে, অর্থের অভাব হতো না দেশে, সেই 6টা পয়েন্ট বাদ দিয়ে সব চর্চা হয়। তাহলে সেই 6টা পয়েন্ট কি কি, যা সবার জানা, তোমাদেরও জানা, সেটা হলো, প্রথম কথা, খালি পেটে ধর্ম হয় না। অর্থাৎ ধর্ম একমাত্র শুনতে চায় অভাবী লোকেরা, তাদের একটা তাড়া আছে, ভিতরে চাপ আছে, একটা ভয় আছে, আতঙ্ক আছে, অভাব, তারাই ধর্মের কথা শুনতে চায়। আর চায় বুড়ো বয়সে, হ্যাঁ, কম বয়সে শুনবে না। অর্থের প্রাচুর্য থাকলে ধর্ম। কুলপি ব্লকের জিট কমিটির সদস্যরা এসছে, প্রতি অঞ্চল থেকে 14টা অঞ্চল থেকে একজন করে এসছেন। জিট, আপনি নাম কি, কোন অঞ্চল থেকে এসছেন? ক্যারাতলা গ্রাম পঞ্চায়েত, মালবিকা হালদার, আমি সংঘ সভানেত্রী। আপনি জিট কেন করবেন? জিট আমরা জিট কি, জিট কেন করবেন বলুন? জিট প্রকল্পটা আমরা করব কারণ আমরা সরকার আমাদের জন্য অনেক টাকা পয়সা দিচ্ছে এবং অনেক প্রকল্প করেছেন, কিন্তু আমরা এগোতে পারছি না। কারণ ঠিক ব্যবসাটা কিরমভাবে করব বা স্বনির্ভর কিভাবে হব, সেই ধারণাটাই আমাদের নেই। তো জিট এসেছে আমাদের কাছে একটা মানে সেই জন্য আমাদের গ্রামের মহিলাদের আমরা জানাবো, এবং তারা একটু একটু শুনেছে, তারাও আগ্রহী যে এই প্রকল্পের মাধ্যমে এলে আমরা নিজেরা স্বনির্ভর হব, নিজেরা ব্যবসা করব এবং ছেলে মেয়েদের ভালোভাবে মানুষ করতে পারবো, নিজেদের হাত খরচটা নিজেরাই করতে পারবো। আচ্ছা, আপনার নাম কি, কোথা থেকে? আমার নাম মধুমিতা মান্না, ঢোলা ঐকতান সংঘ থেকে সহসভানেত্রী এসেছি। জিট হচ্ছে আমার মতে, যেটা জিট হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা যার মাধ্যমে আমরা যে স্বনির্ভর হওয়ার নিশ্চয়তা আছে এর মাধ্যমে, সেই জন্য আমাদের জিট এটা পদ্ধতি, যেটা যার মাধ্যমে মানে আমাদের পরিবারটা উন্নয়ন করতে পারে, মানে আমাদের পুরুষরাও, মানে আমার স্বামীরাও এতে আসতে পারে, ছেলে মেয়েদের লেখাপড়ার দিক থেকে, সব দিক থেকে জিট একটা উন্নত পদ্ধতি মনে হচ্ছে সমনেত্রী, আমি উপসমনেত্রী পার্বতী হালদার, তেলে, গ্রাম তেলে। হ্যাঁ বলুন, জিটটা কি ভালো লেগেছে? জিটটা সব দিক থেকে ভালো, ব্যবসার দিক থেকে এবং কি গ্রামের উন্নতির দিক থেকে, যারা দারিদ্র সীমার নিচে আছে তাদেরও এইটা খুব ভালো পদ্ধতি। ব্যবসার দিক থেকে বিভিন্ন থেকে এটা একটা ভালো পদ্ধতি। আচ্ছা, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন?
আমি আমার কামারচক মিতালি সঙ্গের সভানেত্রী। আমি পুষ্পা পাইক। আমি রামসাহেবপুর গ্রাম থেকে এসেছি আজকে। আপনি কোথা থেকে এসেছেন? আমি রামকিশোর জিপি থেকে রামকিশোর মিলনী সংঘ সমবায়ের কোষাধ্যক্ষ রিঙ্কু রায়। জিটটা কি কেন করবেন? আপনার এলাকায় কেমন প্রভাব পড়েছে? আমার এলাকায় ভালোই প্রভাব পড়েছে এবং এটা নিয়ে সবাই এগিয়ে যেতে চাইছে। জিট হলো জিট পদ্ধতি। তা এটা আমরা ব্যবসা এতদিন সংঘের মাধ্যমে থেকে লোন খাওয়া দাওয়া বলে সমস্ত কিছু করেছি, কিন্তু যে এই টাকা নিয়ে একটা ব্যবসা করব বা আমাদের একটা রাস্তা দেখানোর দিক দিয়ে এই জিটে এসে আমরা সেটা জানতে পারলাম। আমি রামকিশোর থেকে এসেছি। রামকিশোর থানা থেকে। আমার নাম সুপর্ণা কান্ডা। কোন পদে আছেন? আমি সেক্রেটারি পদে আছি। আচ্ছা, জিটটা খুবই ভালো একটা প্রকল্প। এটাকে নিয়ে আমাদের মানে পঞ্চায়েতে মেয়েরা এগিয়ে যেতে চাইছে, নিজেদের স্বনির্ভর হতে চাইছে। খুবই একটা ভালো প্রকল্প এটা, সবাই ইচ্ছুক আছে করার জন্য। আপনি বলুন, পরিচয় দিন। আমি বেলপুকুর জিপি থেকে এসেছি। নাম সুষমা হালদার। কোন পদে আছেন? সেক্রেটারি পদে আছি। হ্যাঁ, সেক্রেটারি পদে আছেন। বলুন, জিটটা কি কেমন লাগছে, কি ব্যাপার? আপনার এলাকার মানুষ কিভাবে নিচ্ছে? জিট একটি পদ্ধতি এবং ওটা হচ্ছে যৌথ প্রকল্প। এটা একসঙ্গে মানে মেয়েরা এসে ব্যবসার কাজ অনেক করে। গ্রুপ একসঙ্গে কাজ করবে। অনেক গ্রুপ। এবং এটা হচ্ছে আদর্শ গ্রাম গড়ার কাজে জিট এগিয়ে আছে। তাছাড়াও এখান থেকে যে লোন নিয়ে ব্যবসা করা, এখানে কিস্তিতে পরিশোধ, তাছাড়াও টাকা মার যাওয়ার কোনো ভয় নেই। কিছু নেই। আমি লাস্ট আপনি কোন অঞ্চল? আমি কেওড়াতলা জিপি কল্যাণী কামার সংঘের সেক্রেটারি। আমরা অনেক দিন থেকে জিটটা নিয়ে আলোচনা হচ্ছে, তাতেই আমরা বুঝেছি যে জিট একটা আনন্দধারার মতোই একটা পদ্ধতি এবং আদর্শ গ্রাম গড়ার পদ্ধতি। সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েরা, ছেলেরা এবং বাড়ির বাচ্চারা সবাই মিলে এই ব্যবসা করতে পারবে এবং লস যাবার বা মার খেয়ে যাবার কোনো ভয় নেই। তাই আমরা সবাই মিলে চাইছি যে জিটের মাধ্যমে আমরা ব্যবসা করে আমাদের সংসারের বা সমাজের আর্থিক উন্নতি ঘটানো। আদর্শ গ্রাম গড়া মানে সবাই মিলে করতে পারবে, সব অনেকগুলো দল বা অনেক মহিলা পুরুষ একসাথে মিলে কাজ করতে পারবে, সেটাই। নমস্কার, আমি বাসন্তী মণ্ডল, বেলপুকুর জন উন্নয়ন সংঘের সভানেত্রী। আমি জিট সম্পর্কে বলতে গিয়ে বলছি, জিট একটি পদ্ধতি। এখানে আমরা যৌথভাবে আমরা সবাই মিলে ব্যবসা করতে পারি। এখানে লস খাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আমরা শুধু আদর্শ গ্রাম নয়, আদর্শ অঞ্চল, আদর্শ ব্লক, আদর্শ জেলাও গড়তে পারবো এই জিটের মাধ্যমে। এবং সর্বশ্রেণীর মানুষ, পুরুষ, বাচ্চা সবাই এই জিটের আওতায় এসে উপকৃত হবে এবং তারা যৌথভাবে ব্যবসা করে এখানে আমরা একে অপরের সাথে যুক্ত থাকবো। এখানে কোনো লস খাওয়ার কোনো সম্ভাবনা তো নেই। এসএইচজি এবং প্রত্যেকটা গ্রামবাসী এই জিটের আওতায় যদি আসে, তাদের কিন্তু আর্থিক এবং সামাজিক দুটোই উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কথা বোঝো, তাদের সঙ্গে শেয়ার করো। গ্রামে গ্রামে পাঠশালা, কোন গ্রাম দত্তক নিয়ে কোন বেলুর মঠ থেকে শুরু করে কোন মহারাজ স্বামীজি করছে না। তাই বিবেকানন্দের জন্মদিন, আমার জন্মদিন, আমি অসহায় একা, আমি গবেষণা করছি বিবেকানন্দের যেগুলো পরিত্যক্ত যে সমস্ত মতামত, যেগুলো পৃথিবী শ্রেষ্ঠ হতে পারে ভারতবর্ষ, সেইগুলোর উপরে আমার গবেষণা। তাই আমি কোনো মঠ আশ্রমে যাই না, আমার সঙ্গে কারোর মতের মিল নেই। আর এই জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে যা হচ্ছে সবই উপরে উপরে গাছের আগায় জল পড়ছে। বিবেকানন্দের বই পড়া কতগুলো আক্ষরিক কথা বলে মানুষের মনোরঞ্জন করা হচ্ছে, যেগুলো হচ্ছে না সেইগুলোর নাম
তার উপরে গবেষণা করে যে পদ্ধতি বেরিয়েছে তার নাম জিট, JIIT, জয়েন্টলি ইনকাম উইথ ইনকামবেন্সি ট্রেনিং, অর্থাৎ দায়িত্ব বোধ প্রত্যেকটা মানুষের কিভাবে আসবে আর কিভাবে যৌথভাবে সবাই অর্থনৈতিক উন্নতি হবে সে চিন্তা এই গণতন্ত্রে, এই সংবিধান বহির্ভূতভাবে সবাই চলছে। সেটাই রামকুলপিতে আমরা স্থাপন করার চেষ্টা করছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন।